Assalamu alaikum warahmatullahi wabarakatuh. My dear students, as you can see, আজকে আমরা পড়তেছি narration এবং চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেনটা। গত ক্লাসে ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা সলভ করা হয়েছিল। আমরা শুরু করতেছি। দেখো, যেহেতু আমরা প্যাসেজ narration সলভ করতেছি, we are solving passage narration, তার মানে মোটামুটিভাবে আমরা 5 থেকে 6 থেকে 7 8 লাইন সলভ করব, চেঞ্জ করব। তাহলে আমাদের সবার আগে জেনে নেওয়া উচিত কি কি চেঞ্জ হবে। একটু ভালো করে খেয়াল করো, ইনভার্টেড কমার ভিতরে ন্যারেশনের মধ্যে যা থাকে তাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যা থাকে তাকে আমরা বলি সরি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাথে দি ওমেন, দি কিং, দি বয়, দি যা যা তা থাকে। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাথে যা থাকবে তার কোনো চেঞ্জ করব না, এটাই রুল। রিপোর্টিং ভার্বের সাথে যা থাকবে তার কোনো চেঞ্জ করব না। এখন একটা বিষয় খেয়াল করো, মাঝে মাঝে রিপোর্টিং ভার্বের সাথে লম্বা এক লাইন, যেমন এখানে আছে আমি বুঝিয়ে দিব, সেই লম্বা লাইনেরও চেঞ্জ হবে না। সো আমরা কি শিখলাম? রিপোর্টেড স্পিচের সবকিছু চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্বটা সবসময় চেঞ্জ না হয়ে মাঝে মাঝে যা আছে তাই থাকে, বাট এর সাথে যা আছে তার কোনো চেঞ্জ হবে না। ওকে, তুমি যেহেতু বোর্ড কোয়েশ্চন সলভ করতেছো, তার মানে তুমি অন্যদের চেয়ে এগিয়ে আছো। ইউ আর স্টেপ ফরওয়ার্ডস অফ আদার্স, বাট আমি তোমাকে আরো এগিয়ে নিতে চাই। আই ওয়ান্ট টু টেক ইউ ফার্দার। আমি তোমাকে ট্রিক বলতেছি একটা, এই ট্রিকটা ফলো করলে অন্যদের চেয়ে ন্যারেশন তুমি খুব সহজে সলভ করতে পারবা। ট্রিকটা কি? একটা লাইন পড়ো, ওই লাইনের বাংলা তুলো, তারপরে মনে মনে চিন্তা করো বা ধরে নাও তোমাকে কেউ প্রশ্ন করলো, বলো তো বাবা বা বলো তো মা, কে বললো, কি বললো, কাকে বললো। যেহেতু প্যাসেজ ন্যারেশনে কয়েকজনের মধ্যে আলোচনা হয়, এই জায়গায় 3 জন আছে, নর্মালি 2 জন থাকে, তার মানে তাদের মধ্যে আলোচনা হবে। সো কে বললো সাবজেক্ট, কাকে বললো অবজেক্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শুরু করি। আশা করি আর যা যা বলা লাগবে আস্তে আস্তে বলে দিব। ওহ মাই লর্ড, ডু নট কিল দ্য চাইল্ড। ওকে, তুমি চিন্তা করো, মাঝে মাঝে আমরা আমাদের বন্ধুদেরকে হে আমার বন্ধু বলে সম্বোধন করি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো আমি আমার কোনো ফ্রেন্ডকে বললাম, হে আমার বন্ধু, আমাকে দয়া করে 500 টাকা ধার দাও। সে জানে এই টাকা আমি আর ব্যাক দিব না। সে টাকাটা আমাকে দিল না তো দিল না, উল্টো সে আরেকজনকে গিয়ে বলতেছে, আমাকে বন্ধু বললে সে সম্বোধন করলো, আমার কথাই বলতেছে যে আমাকে বন্ধু বললে সে সম্বোধন করলো এবং বলল আমি যাতে তাকে 500 টাকা ধার দেই। এই যে আমাকে সম্বোধন করে, এর ইংরেজি হচ্ছে অ্যাড্রেসিং। যার কথা হবে তার কথা বসবে, তারপরে হচ্ছে এজ। আমি বললাম অ্যাড্রেসিং হিম এজ। তাহলে এই জায়গায় দেখো, ওহ মাই লর্ড, রাজাকে, রাজা আমি কিভাবে বুঝলাম? একটু পরে আসলে আমি দেখবো এখানে লেখা আছে দি কিং, তার মানে দি ওমেন, দি কিং। আরেকটু লাস্টে গেলে আমরা পাবো দি সার্ভেন্ট। সো এই মহিলা রাজাকে সম্বোধন করতেছে, তাহলে অ্যাড্রেসিং দি কিং, অ্যাড্রেসিং দি কিং এজ। আমি লিখতেছি আমাদের মেন রুলটা ছিল অ্যাড্রেসিং ডট ডট এজ। ডট ডট মানে এখানে যে যাকে সম্বোধন করবে তার নাম বসবে এজ। এখন খেয়াল করো কি সম্বোধন করলো, ওহ মাই লর্ড, ওহ বাদ দিয়ে দিব। আমি বললাম হে আমার বন্ধু, আর সে গিয়ে বললো আমাকে বন্ধু বলে, হে কিন্তু বলে নাই। তাহলে আমরা ওহ বাদ দিয়ে মাই লর্ডকে নিয়ে চিন্তা করবো। মাই লর্ড কার লর্ড? ওই মহিলার। বাট তুমি বলবা কি ওই মহিলার, তাহলে হার। অ্যাড্রেসিং দি কিং এজ হার লর্ড। খুব ভালো করে খেয়াল করো, ন্যারেশন লিখবা তুমি তোমার মতো করে। সো মাই হয়ে যাবে হার, বা কি হবে তা তুমি বুঝবা। ওই যে এক লাইন পড়ো, পরে প্রশ্ন করো, বা ধরে নাও তোমাকে কেউ প্রশ্ন করলো, আমি তোমাকে একটা প্র্যাকটিস এখানে করাবো, ওয়েট করো। অ্যাড্রেসিং দি কিং এজ হার লর্ড, কে বললো? দি ওমেন। এতটুক কিন্তু শুধুমাত্র ওহ মাই লর্ড এর পরিবর্তে লেখা হলো। এখন কে বললো? দি ওমেন, দি ওমেন সেইড। এটা হচ্ছে আরবি। আরবি চেঞ্জ করার সময় আমাদেরকে সবচেয়ে বেশি কেয়ারফুল হতে হবে। উই হ্যাভ টু বি মোর অ্যান্ড মোর কেয়ারফুল হোয়েন এভার উই আর চেঞ্জিং আরবি। সো আরবি প্রত্যেকবার চেঞ্জ হয় রিপোর্টেড স্পিচের এই যে ইনভার্ট কমার মধ্যে যা আছে তার সেন্টেন্স অনুযায়ী। অ্যাসার্টিভ হলে একরকম, ইন্টারোগেটিভ হলে একরকম, যেমন সেড তাহলে হয়ে যেত আস্কড। ওকে, তো সেন্টেন্স যা হবে তা তা বলে দিবে আমাদেরকে সেডকে কিভাবে চেঞ্জ করব।
এই জায়গায় খেয়াল করো, ডু নট কিল দি চাইল্ড, বাচ্চাটিকে হত্যা করিও না। এই টপিকটা হচ্ছে ওই যে দুইটা মহিলা আছে কিং সলোমনের কাছে বিচার নিয়ে যায়, তাদের গল্প। সো ডু নট কিল দি চাইল্ড, ডু নট করিও না, কিল হত্যা, দি চাইল্ড বাচ্চাটিকে হত্যা করিও না। এটা ওই মহিলা কাকুতি মিনতি বা আকুতি মিনতির সাথে রাজাকে বলতেছিল। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, নিষেধ, কাকুতি মিনতি, এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সে সেট হয়ে যায় অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড। যেহেতু এটা আকুতি মিনতি, আমরা রিকোয়েস্ট, তোমার কি মনে হয় এই মহিলা কি রিকোয়েস্ট করবে, নাকি সে কান্না গলায় প্রাণ ভিক্ষা চাইবে? সে সে তার সন্তানের জীবন রক্ষা করতেছে, প্লিজ বলে? অফকোর্স নট। সে কি বলবে? আর্জ করবে, সে কাকুতি মিনতি করবে, এটাকে আকুতি মিনতি বলা হয়। বা সে বেগ মানে প্রাণ ভিক্ষা চাইবে। সো আমি নিচ্ছি আর্জ। দি ওমেন, ইউ আর জি, আর্জ, যেহেতু সেইড তাহলে আর্জড হবে। কাকে বললো? রাজাকে। এই জায়গায় দি কিং দেওয়া আছে না, আমরা আর দি কিং না লিখে লিখবো হিম, আর ব্রেকেট দেখাই দিব রাজা। এটা হচ্ছে ন্যারেশনের বেসিক রুল। তুমি নিজের মতো করে লিখবা, ইটস ওকে, বাট তুমি যা বুঝাবা তা যাতে এক্সামিনার বুঝে বা তা যাতে অন্য কেউ বুঝে, সেজন্য তুমি যা বুঝাবা তা ব্রেকেটের মধ্যে লিখে দিবা। ওকে, এখন দেখো সে কি আর্জ করলো, ডু নট নেগেটিভ সেন্টেন্স। আমরা এখন তুলে দিব ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইউজ করি টু, বাট ওই সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা ইউজ করি নট টু। সো আমি এখানে যেহেতু ডু নট, ভালো করে খেয়াল করো, ডু নট করিও না, তাহলে আমি নট টু নিচ্ছি। এখন চিন্তা করো, নট টু কার্ড বদলে নিচ্ছি, ডু নট এর বদলে নট টু নিচ্ছি, কিন্তু তাহলে ডু বাদ নট বাদ, তারপরে যা আছে তা বসে যাবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ওই রকম ভাবে আমরা যেভাবে প্রত্যেকটা সেন্টেন্সের টেন্স চেঞ্জ করি, ইম্পারেটিভ সেন্টেন্সের ওই রকম ভাবে টেন্স চেঞ্জ হয় না। সো আমি লিখে দিব নট টু কিল দি চাইল্ড। ক্লিয়ার? নাম্বার 2, লেট হার হ্যাভ ইট। ওই মহিলা কান্না কান্না সুরে বলতেছে, আমার বাচ্চাটিকে হত্যা করিও না। আমার বলে নাই, বলতেছে বাচ্চাটিকে হত্যা করিও না, প্রয়োজনে লেট হার হ্যাভ দি চাইল্ড। ওই মহিলা, একটা আছে না বাজে মহিলা, ওকে দিয়ে দাও। সো একজন ব্যক্তি যদি পরপর 2 লাইন বলে, তাহলে আমরা ইউজ করতে পারি অ্যাগেইন সেড, অলসো সেড, অথবা আমরা ইউজ করতে পারি এন্ড অ্যাডেড দ্যাট। একটু চিন্তা করো, এন্ড অ্যাডেড দ্যাট ইউজ করা হচ্ছে একটু বেশি প্রফেশনাল। অর্থাৎ কেউ যদি কিছু বলে না থেমে আবার বলে, তাহলে আমরা ইন এন্ড অ্যাডেড দ্যাট ইউজ করতে পারি। তুমি চাইলে ইউজ করতে পারো অলসো সেড, অলসো এড, অথবা এগেইন সেড, সমস্যা নেই। বাট তোমার কি মনে হয় এই মহিলা একটা লাইন বলে কিছুক্ষণ থেমে কিছুক্ষণ কান্না করে পরে আবার বললো? না, অলসো সেড বা এগেইন সেড আমরা ইউজ করবো যখন আমরা বুঝে নিব সে থামলো, চিন্তা করলো, আবার বললো। বাট এই মহিলা তো এই জায়গায় ছেলের জীবন রক্ষা করতে গিয়ে কোনো কিছু চিন্তা করবে না। তাহলে আমরা বলতে পারি এন্ড অ্যাডেড দ্যাট, তুমি যা দেয়ার দিও, অলসো সেড দিও, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো, লেট হার হ্যাভ ইট, লেট, লেট দ্বারা মেনলি প্রস্তাব বোঝায়। লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই, একটা প্রস্তাব। ওকে, বাট যদি লেট দ্বারা প্রস্তাব বোঝানো না হয়, কি বললাম, যদি লেট দিয়ে প্রস্তাব বোঝানো না হয়, আই মিন লেট হিম গো, তাকে যেতে দাও, লেট হার গো, তাকে যেতে দাও, হার বলতে মহিলা, লেট দেম গো, তাদেরকে যেতে দাও, এটা হচ্ছে কাইন্ড অফ রিকোয়েস্ট বলা যায়, মানে তুমি পারমিশন চাচ্ছ, রিকোয়েস্ট বলা যায়। সো আমি এন্ড অ্যাডেড দ্যাট না দিয়ে বলতে পারি এন্ড রিকোয়েস্টেড দ্যাট, ভুল হবে না। আমি দিচ্ছি এই ফুল স্টপটা আমি তুলে দিয়ে তুমি কি করবা, তুমি লিখবা দি এন্ড অলসো সেড, প্রয়োজন নাই, তুমি লিখলে ভুল হবে না। আমি লিখতেছি এন্ড, আচ্ছা আমি কি দিয়ে বুঝলাম রিকোয়েস্ট, একটু খেয়াল করো, লেট হার, তাকে, হ্যাবিট, তাকে, ওই টপিকটা হচ্ছে সন্তানকে নিয়ে, যে তাকে সন্তানটি দিয়ে দাও। আচ্ছা একজন মহিলা কান্না করে প্রথমে আর্জ করলো, পরে রিকোয়েস্ট কেন করবে? সে তো আবার আর্জ করতে পারে, আর্জ মানে আকুতি মিনতি। বা তুমি চাইলে এখানে এন্ড আর্জ দ্যাট দিতে পারো, অথবা তুমি দিতে পারো এন্ড প্লিডেড দ্যাট। এগুলো একটু হার্ড হয়ে যায়, নর্মালি আমি পড়াচ্ছি দুর্বলদের জন্য, ভেঙ্গে ভেঙ্গে পড়াচ্ছি। সো এন্ড রিকোয়েস্টেড দ্যাট দিলেও ভুল হবে না, যেহেতু এই লেট দ্বারা প্রস্তাব বোঝানো হয় নাই। ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি এন্ড রিকোয়েস্টেড দ্যাট। একটু ভালো করে খেয়াল করো, তোমাদের বইয়ে বা গাইডে এই রুলটা নাই। লেট হার, লেট হিম, লেট দেম হলে কি করতে হবে? যারা একটু আপার লেভেলে পড়াশোনা করো, যারা একটু বেশি সিরিয়াস, একটু বড় বড় রাইটারদের বই পড়লে আমরা এটা পাই যে লেট হার এগুলো থাকলে আমরা ন্যারেশন চেঞ্জ করব, লেট
হার থাকলে শি মাইট, লেট হিম থাকলে হি মাইট, লেট দেম থাকলে দে মাইট, অথবা মাইট বি অ্যালাউড, অথবা মাইট বি অ্যালাউড। তো আমরা মাইট বি অ্যালাউড নিব না, আমরা তো পারি না। সো আমরা কি করব, শি মাইট নিব। তাহলে লেট হার, তাহলে শি মাইট, অ্যান্ড রিকোয়েস্টেড দ্যাট শি, আমাকে বলো শি বলতে তুমি কাকে বোঝাচ্ছ? ওই যে বাজে মহিলা, মানে আমরা ভদ্রতার সাথে দিয়ে বলবো অন্য মহিলা। তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখতেছি দি আদার ওমেন। দি আদার ওমেন, ব্র্যাকেট ক্লোজ। হ্যাভ, তুমি জানো ন্যারেশনে হ্যাভ হয়ে যায় হেড, বাট তুমি এটা জানো কি জানো না যে মাইট হচ্ছে মডাল ভার্ব। কই, আচ্ছা শি, ওই যে প্রথমত লেটারের বদলে মাইট বসবে, শি মাইট। মাইট হচ্ছে মডাল ভার্ব, মে মাইট, ক্যান কুড, শেল শুড, উইল উড, এগুলো হচ্ছে মডাল ভার্ব, এবং এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, হেড বি টু, হেড বি থ্রি। সো আমি হ্যাভ বসাবো। এখানে দেওয়া আছে ইট, আমি ইটই লিখবো, বাট আমি বুঝাবো চাইল্ড, আমি বুঝাবো চাইল্ড। তাহলে আমি লিখতে পারি দি চাইল্ড, বা তুমি শুধুমাত্র চাইল্ড লিখলেও হবে। এতটুক শেষ। এখন আমরা পরের পার্টটা স্টার্ট করবো। আমি যদি একটু মুছে দেই, যেহেতু ভিডিও রেকর্ডেড তুমি লিখতে পারবা, সমস্যা নাই। আমরা খুব শীঘ্রই লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। দি কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। একটু ভালো করে খেয়াল করো, মহিলাটি কান্না সরে সরে দুইটা লাইন বললো, বা আরো যা বলছে ইটস ওকে। এরপরে রাজা কিছু বলার সুযোগ পেল, তাহলে তারপর রাজা বললো। তুমি চাইলে এখানে দেন ইউজ করতে পারো, দেন না দিলে ভুল হবে না, বাট স্মার্ট ওয়ে হচ্ছে দেন দে। আমি দেন দিচ্ছি, দি কিং সেইড আরবি। আরবিকে চেঞ্জ করার সময় অবশ্যই তুমি থেমে যাবা, তুমি আগে পড়ে নিবা আর এসে কি আছে, আই মিন রিপোর্টের স্পিচে কি আছে। নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে সেইড রাখা যায়, বা তুমি চাইলে টল্ড ইউজ করতে পারো। দেন দি কিং সেইড, এখন আমরা তুলে দেবো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এবং এই কমা তুলে দিতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করি দ্যাট। ইন্টারগেটিভে ইফ অথবা ওয়েদার, অথবা মাঝে মাঝে ডাব্লিউএইচ ওয়ার্ড, হু হুইচ ওয়ার্ড, এগুলা। আর ইম্পারেটিভে টু, নেগেটিভ হলে নট টু। অ্যাসার্টিভে দ্যাট, সেইড দ্যাট। তোমাকে আমি বললাম না একটু আগে, ট্রিকটা কি, একবার এক লাইন পড়ো, প্রশ্ন করে নিজেকে যে কে বললো, কি বললো। তাহলে আমরা একটা প্র্যাকটিস করি। দি কিং সেড, রাজা বলল, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার। আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো বাবা, বা বোনদের জন্য বলো তো মা, রাজা কি বলল? তুমি আমাকে বলবা রাজা বলল যে তার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে, তার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। তুমি এখন এই বাংলাটা ইংরেজিতে লিখে দাও। তুমি ন্যারেশন পড়তেছো, তুমি কোয়েশ্চন সলভ করতেছো, তুমি এত এগিয়ে আছো, তুমি কি বাংলা থেকে ইংলিশ করতে পারবা না? ডেফিনেটলি পারবা। ওকে, নাও, তুমি জানো ন্যারেশনে নাও হয়ে যায় সবসময় দেন। নাও কি হয়ে যায়? দেন। আমরা একটা দেন অলরেডি লিখছি এখানে, এই দেন নাওকে অবশ্যই লিখতে হবে, কেননা এটা আমরা লিখছি আমাদের ইচ্ছে মতো, বাট এটা তো ইচ্ছে মতো লেখা যাবে না। সো আমি এই দেনকে একটু লাস্টে লিখবো। আমি আপাতত লিখতেছি এভরিথিং, ওই যে তার কাছে সবকিছু ক্লিয়ার, এটা বলার জন্য আগে বলতে হবে এভরিথিং ইজ ক্লিয়ার। প্রেজেন্ট টেন্স, আমরা এতক্ষণ টেন্স চেঞ্জ করি নাই, কেননা সেন্টেন্স দুইটাই ছিল ইম্পারেটিভ। আমরা এখন টেন্স চেঞ্জ করব। ইজ ক্লিয়ার গুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। সো ন্যারেশনে প্রেজেন্ট টেন্স তুমি জানো পাস্ট টেন্স হয়ে যায়। সো এভরিথিং আমি ইজকে লিখে দিব ওয়াজ, ক্লিয়ার টু এর টু, মে। বাট তুমি ওই ট্রিক ফলো করে বলতেছো, রাজা বলল যে তার কাছে তখন সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তার কাছে, তার ইংরেজি কি? হিম। ক্লিয়ার টু হিম, হিম বলতে কে? কিং। দেখিয়ে দাও, শেষ। তারপরে দেখো কই গেলাম আমরা। ওকে, পয়েন্টিং টু দি ওমেন, আমি একটু আগে বলেছিলাম রিপোর্টিং ভার্বের সাথে দি ওমেন বা রিপোর্টিং ভার্বের সাথে দি কিং, এদের কোনো চেঞ্জ হবে না। এই জায়গায় রিপোর্টিং ভার্ব কি? পয়েন্টিং টু দি ওমেন হি সেড, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। আরেকটু ইজিলি বলি, ইনভার্টেড কমার বাইরে যা থাকবে সেখান থেকে ভার্ব ব্যতীত আর কারো পরিবর্তন হবে না। তাহলে এখানে এই যে লম্বা লাইন পয়েন্টিং টু দি ওমেন, আমি তোমাকে বাংলা সহ বলতেছি, ওয়েট করো। পয়েন্টিং টু দি ওমেন মানে হচ্ছে ওই মহিলার দিকে দেখিয়ে। হি সেড, হি বলতে কে? রাজা বলল। কাকে? সার্ভেন্টকে।
রাজা সার্ভেন্টকে বললে তা অবশ্যই বলা হবে না, তা হয়তোবা আদেশ। সার্ভেন্টকে তো সে উপদেশ দিবে না। মাঝে মাঝে মনে করো তোমার মতো একজন সিনিয়র লোক যদি তার কাছে যাও, সে উপদেশ দিলে দিতে পারে, বাট রিকোয়েস্ট তো সে জীবনেও করবে না। সে রাজা, আমি হলে তাই করতাম। সরি, আমি করতাম না, আমি ভালো মানুষ। সো আমরা লিখবো পয়েন্টিং টু দি ওয়ামেনের, যেহেতু চেঞ্জ হবে না, আমি অবশ্যই এটাকে পয়েন্টিং টু দি ওয়ামেন লিখে দিব। পয়েন্টিং টু দি ওয়ামেন, হি সেড। আমি হি সেড লিখবো নাকি দি কিং লিখবো, যা ইচ্ছা, আমি দি কিং লিখতেছি। এখানে চাইলে এগেইন বলা যায়, এগেইন বলা যায়। তাইলে যেহেতু রাজা একবার একটা কিছু বলে ফেলেছে, সে আবার বলতেছে, চাইলে তুমি এগেইন বলতে পারো, আমরা এগেইন দিতে পারি। দি কিং পয়েন্টিং টু দি ওয়ামেন, দি কিং সেড অথবা দি কিং এগেইন সেড। আমি এগেইন লিখতেছি। সেড চেঞ্জ করার আগে অবশ্যই কি বললাম, থামতে হবে। সেড, এটা হচ্ছে আরবি। গিভ হার দি চাইল্ড, গিভ হার দি চাইল্ড, বলো তো কোন ধরনের সেন্টেন্স? গিভ হার একটা সেন্টেন্স যা স্টার্ট হবে ভার্ব দিয়ে, জিআইভিই ভার্ব, সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সে সেট কি হয়ে যায়? অর্ডার, রিকোয়েস্ট, আর্জ, বেগড, অ্যাডভাইজড, ফরবেড মানে নিষেধ। সো এখানে আদেশ গিভ হার দি চাইল্ড আদেশ, তাহলে আমরা বলবো অর্ডার্ড। এগেইন অর্ডার্ড, ও আর ডি ই আর ই ডি, অর্ডার্ড। কাকে অর্ডার করলো? দি সার্ভেন্টকে, নো চেঞ্জ, আমি লিখে দিব অর্ডার্ড দি SERVENT সার্ভেন্ট। তুমি চাইলে টু ইউজ করতে পারো, অর্ডার্ড টু দি সার্ভেন্ট, অর্ডার্ড টু দি সার্ভেন্ট, বাট নর্মালি রিকোয়েস্টেড টু হিম, অর্ডার্ড টু হিম না বলে টু কে ক্রপ করে আমরা সরাসরি দিয়ে দিব অর্ডার্ড দি সার্ভেন্ট। ভুল হবে না এবং এটা হচ্ছে বেটার। সার্ভেন্টকে কি অর্ডার করলো? গিভ হার দি চাইল্ড, গিভ হার দি চাইল্ড। তুমি তো বুঝে গেছো ইম্পারেটিভ সেন্টেন্স, কেননা শুরু হয়েছে ভার্ব দিয়ে। এখন আমরা তুলে দিব ইনভার্টেড কমা এবং এই কমাটা। আমি বলে আসছিলাম নেগেটিভ হইলে নট টু, পজিটিভ হইলে টু, তাহলে আমি এখানে একটা টু দিচ্ছি। দি সার্ভেন্ট টু, তারপরে যা আছে তা বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ওইভাবে টেন্স চেঞ্জ হয় না। গিভ হার, হার বলতে কে বলো তো? ওই মহিলা, আমি ডাব্লিউ দিচ্ছি। গিভ হার দি চাইল্ড, বাচ্চারা ভালো করে খেয়াল করো, দি চাইল্ড, দ্যাট চাইল্ড হবে না, দ্যাট কখন হয়? দিস থাকলে। শি ইজ দ্য মাদার অফ দি চাইল্ড, রাজা এখন কিন্তু, আচ্ছা আমরা একটু আগে শিখে আসছি এখানে কি বলা যাবে? এন্ড অর্ডার দ্যাট, কেউ যদি পরপর দুই লাইন বলে, আমি যদি বুঝতে পারি সে মাঝখানে থামে নাই, তাহলে আমি ইউজ করবো এন্ড অ্যাডেড দ্যাট, বা আমি চাইলে অলসো দিতে পারি, সমস্যা নেই। আর তুমি বলো তো কোনটা স্মার্ট ওয়ে? রাজাকে এখানে থামলো, ওই মহিলাকে দেখে বললো ওনাকে দিয়ে দাও, উনি ওনার মা, তাই না? সো থামে নাই সে, তাহলে আমরা বলবো এন্ড অ্যাডেড দ্যাট। আমি আবারও মুছে দিব, ওকে অলরেডি পড়ে গেছিল। কইছিলাম, আচ্ছা এন্ড অ্যাডেড দ্যাট। and added that she is the mother of the child, সে, ওই মহিলা হচ্ছে ওই সন্তানের মা। এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট, তাহলে শি বলতে ওই ওমেনটা, যেহেতু এখানে আমরা আদার ওমেন স্পেশাল লিখেছিলাম, তাহলে ওই ওমেন কার লেখা লাগবে না, শি ইজ হয়ে যাবে ওয়াজ, শি ওয়াজ দি মাদার অফ দি চাইল্ড। বাচ্চারা, এই হলো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন, ইভেন কমা বাই কমা আলোচনা। আমি এত ভালো করে ব্রেকডাউন করে দিলাম, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাট তুমি যদি না বুঝো, ইফ এনি কোয়েশ্চন অ্যারাইজ ইন ইউর মাইন্ড, জাস্ট ফিল ফ্রি টু আস্ক। কমেন্ট সেকশনে প্রশ্ন করো, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। তোমাদের কাজ হচ্ছে এরকম ভালো করে ভেঙ্গে ভেঙ্গে শেখা, একটু বড় হয়ে ভার্সিটিতে এসে, চট্টগ্রাম ভার্সিটিতে এসে ভালো করে শেখানো। লার্ন বেটার, টিচ বেটার। থ্যাংক ইউ।